হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো অনেক দিন পর চলে এসেছি আবার এক নতুন ভ্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল ডিম টোস্ট রান্না করে নিচ্ছি। তো তারপর পরই এদিকে দেখো সোনামার নতুন জুতো চলে এসছে, তো ও পরে হাঁটাচলা করছে। তো ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে, সোনামাও খেয়েছে, আমিও খেয়েছি। তো এবার দেখো ঘর গোছানোর পালা। তো সকাল সকাল বিছনার এমন অবস্থা থাকে, মানে সেটা গোছানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সব মর্নিংয়ে তো বিছনার অবস্থা খুব বাজে থাকে। তো তারপর পরে দেখো কিছু করার নেই, গোছাতে হবে। তো বিছনা গোছাতে চলে এসেছি, মানে বিছনা গোছাচ্ছি। তো ওই চাদরটাই পেতে দেবো যেটা পাতা ছিল, আজকে চাদর চেঞ্জ করব না। তো দেখো চাদরটা পেতে নিচ্ছি। আর তোমরা সকলেই জানো যে আমি চাদর ডেলি চেঞ্জ করি, কিন্তু আজকে আর চেঞ্জ করলাম না। চাদরটা কালকেই পেতেছি, তো খুব নোংরা হয়নি। তো যেহেতু হোয়াইট কালার, নোংরা হলে সময় চেঞ্জ করতে হবে। তো গতকাল আবার চেঞ্জ করে দেবো। তো এদিকে দেখো এই সাইডটাও গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো সোনা মা যা পেরেছে তাই এদিক সেদিক করে রেখেছে। তো সব কিছু একের পর এক সব তুলে সরিয়ে একদম গুছিয়ে নিচ্ছি। এবার ঘরটা মুছে নেব। তো তোমরা ভাবো অনেক কেউ যে আমি কিছু করি না, কিন্তু সেটা নয়। যেমন সমস্ত মেয়েরা মানে বউরা বাড়ির কাজ করে, আমাকেও করতে হয়। তো এদিকে দেখো ঘরদোর একদম চকচক করছে, মানে চারিদিকে একদম পরিষ্কার। আর হোয়াইট কালারের যে কোনো বেডশিট তো আমার ভালো লাগবেই। তো তারপর পরে চলেছি রান্নাঘরে। তো এদিকে দেখো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা ভাজতে দিয়ে দিয়েছি। লাউ ভাজা করব। তো দেখো লাউটা সব দিয়ে দিয়েছি। তো লাউটা ভাজাটা হয়ে গেছে, হালকা লবণ হলুদ দিয়ে লাউ ভাজাটা হয়ে গেছে। তো তারপর পরে শোনা আমার পাপা নিয়ে চলে এসছে এদিকে তরমুজ। তো তরমুজ কেটে ওকে দিয়েছি। তো আমি বলছি তুই গোটা খা। তো সে গোটা খাবে না, তারপরে ওকে পিস পিস করে কেটে দিয়েছি। তো তাও সে খাবে না, তারপরে ওকে রস করে দিয়েছি, তারপরে সে খেয়েছে। তো এদিকে পটল, ভেন্ডি, ঝিঙে, কুমড়ো, পুঁই শাক, উচ্ছে সমস্ত সবজি চলে এসছে। এদিকে বাটা মাছ, তো ঝাল করতে হবে। তো সমস্ত কাজ বাজ সেরে তো সোনামাকে পড়তে বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করিয়ে। কিন্তু স্নান করানো হয়নি, স্নানটা করাতে হবে। লিটল ফ্লাওয়ার, ওয়ান লিটল বি, ওয়ান লিটল ব্লু বার্ড, হাই ইন দ্য ট্রি, ওয়ান লিটল ব্রাউন বিয়ার, স্মাইলিং এট মি, one is the number I like you see. পড়ানোর পর সোনামা এবার এবিসিডি লিখছে। তো একটু ইংলিশ খাতাও লিখতেও প্রবলেম হচ্ছে, কজও প্রথম প্রথম লিখছে তাই। তো দেখো এদিকে এবিসিডি লিখে নিচ্ছে। সোনামার হাতের লেখাও এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আর আগে যেমন খুব একটা ঘিজিমিজি হতো, এখন সেটা হয় না, এখন আগের থেকে লেখা অনেক সুন্দর হয়েছে। তো পড়াশোনাটা করালাম। তো তারপর পরে চলে এসেছি রান্নাঘরে, মাছটুকু ভেজে নেব। তো মাছ ভেজে এদিকে কড়াইয়ে সব মশলাপাতি একদম রেডি করে দেখো মশলাগুলো ভালো করে কষা কষা করে নেব। তো মশলাগুলো কষা কষা করে নিয়েছি। এদিকে মশলা কষতে কষতে এদিকে উচ্ছে কেটে নিয়েছি। তো দেখো উচ্ছেটা ভাজা করব। তো এদিকে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেখো জল দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর তারপর পরে উচ্ছে ভাজা হয়ে গেছে। তো এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো দেখো রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিচ্ছি। এদিকে রান্না বান্না সব কমপ্লিট। রান্নাঘরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু আমার সব এখনও গোছাতে হবে, অনেক কিছু আছে। এদিকে দেখো সোনামা এই বিছনাটায় সব খেলনাপাতি সব ফেলে রেখেছিলো, তো সেগুলো গুছিয়ে দিলাম। তো এদিকে এসব সব গোছানোই ছিল সকালে। তো দেখো তারপর পর ডাইনিংয়ের অবস্থা দেখো, বাবা রে বাবা, আমি দেখে না মানে পাগলের মতো হয়ে গেছিলাম যে এত নোংরা কী করেও করতে পারে। তো দেখো কী দশা করেছে। তো কিছু করার নেই, পরিষ্কার করে নিই।
তো দেখো সব গুছিয়ে নিয়েছি। এবার দেখো ঘরে কত নোংরা রেখেছে ও, মানে এত নোংরা ও করে না, মানে ধারণার বাইরে। দেখো এদিকেও আমি সব পরিষ্কার করে নিয়েছি। তো সমস্ত কিছু ক্লিন করে এবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার শুরু করেছি ভিডিও করা। এখন বাজে ওই 3টে 3:30 এরকম সময়। তো ভিডিও করার জন্য রেডি। তারপর পরে ভিডিও করে নিয়েছি। তো সোনামাকে এবার ম্যাগি খাইয়ে নেব। তো দেখো ছাদে হনুমান এসছে, দেখেছো কতগুলো হনুমান। তো তারপর পরে সোনামা আঁকছিল। তো ভিডিওটার বেশি বড় না করে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। টাটা।